মাথার উপর পাকা ছাদ, এটুকুই চাওয়া। কিন্তু পাওয়া গেল কি? ট্রিপল খাটিয়ে কাটছে দিন রাত পুরুলিয়ার বলরামপুরের বাসিন্দা সহদেব কালিন্দী আবাসের প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন। তারপর প্রাপ্তির ঝুলি শূন্য। আজও তিনি অপেক্ষায়, কবে বাড়ি হবে। বলরামপুর বিধানসভার মাগুরিয়া গ্রামের বাসিন্দা সহদেব কালিন্দী পেশায় দিনমজুর। স্ত্রী লোকের বাড়িতে পরিচারিকার কাজ করেন। পরিবারের সদস্য 6 জন। তাদের বাড়ির হাল এটাই, ট্রিপলটুকুই ভরসা, তাই দিয়েই চলছে। কিন্তু এভাবে কি সত্যিই থাকা সম্ভব? এই তিরপাল টাঙিয়ে খোলা আকাশের নিচেই পরিবার নিয়ে বসবাস করছেন সহদেব কালিন্দী। তার অভিযোগ যে সরকারকে বারবার বলার পরও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আবাস যোজনা টাকা পেয়েছিল, সেই টাকা দিয়ে বা আমার বাবার যে জমানো কিছু টাকা ছিল সেই টাকা দিয়ে যে বাড়ি উঠেছে সেইভাবেই আছে। এখন আমার যেহেতু অর্ধেকটা লিখে নমতি বাড়ি হয়ে আছে, আমি এখন লোকের জায়গাতে আছি। আমি এখনো টাকা পাইনি, সেখানে বিল প্রথম বিল পেয়েছি 60,000। হ্যাঁ, একবার পাইছে, এত পাইনি পয়সা, আর পাইনি পয়সা, আসেনি পয়সা, দিবে তবে না, না দিলে কি করে করবো। দুর্ভোগের যেন কোনো শেষ নেই। 2024 সালে আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেন সহদেব। শেষ পর্যন্ত এবছর নির্বাচনের আগে ফেব্রুয়ারিতে তার অ্যাকাউন্টে বাড়ি তৈরির জন্য 60,000 টাকা জমা পড়ে। কাঁচা বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরির কাজ শুরু করেছিলেন সহদেব। এরপর দ্বিতীয় কিস্তির টাকা আর না পাওয়ায় সব কাজ বন্ধ। স্থানীয় পঞ্চায়েত সদস্যের দেওয়া 2টি ট্রিপল দিয়ে ছাউনি করে এখন পরিবার নিয়ে থাকতে হচ্ছে তাকে। নতুন সরকার এখন ওই যেমন নতুন আরো নতুন করে যেমন ওগুলো টাকা যেমন পায়, যেমন আমিও চাইছি, ওরা অনেক গরিব। ইতিমধ্যে বিধায়ক অবশ্য আশ্বাস দিয়েছেন কেউ যোগ্য হলে বঞ্চিত হবেন না। যেটা সরকারি নিয়ম, আপনার রিংটাটালে পর্যন্ত যেটা বলেছে সরকার, এই 60,000 টাকা দেওয়ার পর যাদের যাদের হয়ে আছে তারা সেকেন্ড কিস্তি পেয়ে যাবে, যদি সঠিক আছে ওনার বাড়ি, যোগ্য। যোগ্যতার প্রমাণ আর নতুন করে কি দেবেন সহদেব? কিছু বলতে গেলে গলা বুঝে আসে, তবু আশায় বুক বাঁধছেন। প্রশাসনের আশ্বাস যখন পাওয়া গিয়েছে, এই দুর্দশা থেকে হয়তো মুক্তি মিলবে খুব শিগগিরই। তপন হালদারের রিপোর্ট, TV9 বাংলা।